একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত তখন 2:10 বা 2:15 হবে। ঢাকা সিলেট হাইওয়ে। জলিল মামার চায়ের দোকান ওই সময় খোলা থাকে। রাস্তার ওপারে। রাস্তা পার হব আর আমি ঠিক রাস্তার মাঝামাঝি। হঠাৎ কি যেন একটা গেল পেছন দিয়ে। তাকিয়ে দেখলাম কিছু নেই। আবার সামনে তাকাতেই একই ঘটনা। 1 সেকেন্ডের ব্যবধানে কি যেন গেল। গরম একটা বাতাস অনুভব করলাম। আয়তুল কুরসি পরে রাস্তা পার হয়ে মামার দোকানে গিয়ে মামাকে কাহিনী খুলে বললাম। মামা বলল, এটা ভূতনারে পাগলা। 2টা এনা বাস গেল। এনা ট্রান্সপোর্টের গতি ছিল একটা সময় ঠিক এরকমই, তবে সেই ভয়ানক গতি থেকে অনেক আগেই ফিরে এসেছে এনা ট্রান্সপোর্ট। গতি কখনো চালকের দক্ষতা নির্ণয় করে না। অতিরিক্ত গতি প্রদর্শন করা চালককেই আমরা দক্ষ চালক মনে করি না। গতি অনেকগুলো দক্ষতার মধ্যে একটা মাত্র অংশ। একজন দক্ষ চালক নানান গুণে গুণান্বিত হয়ে থাকেন। একজন ভালো চালক সর্বাবস্থায় খেয়াল রাখেন তার গাড়ি এবং সংশ্লিষ্ট যাত্রীদের নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার ব্যাপারে। একজন দক্ষ চালক রাস্তার পরিস্থিতি বিবেচনা করে তার গাড়ির গতি নিয়ন্ত্রণে করেন। জায়গায় অজায়গায় যা ইচ্ছা তাই গতি দিয়ে দেন না। গতির চেয়ে নিরাপত্তা জরুরি। অতিরিক্ত গতি কখনো সুফল বয়ে আনে না। একজন ভালো চালক তার সুনিয়ন্ত্রিত গতি, সুন্দর ব্রেকিং, ইন্ডিকেটর ব্যবহার, অন্য চালকের সাথে কমিউনিকেশন, ওভারটেক সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ উপহার দেন আমাদের। শুধু পাইলাম আর সাটাইলাম টাইপের চালককে একজন ভালো চালক বলে আমি মনে করি না। তবে একজন ভালো চালক রাস্তার ডিমান্ড অনুযায়ী সর্বোচ্চ গতি তুলে নিয়ন্ত্রণ করতে সক্ষম বলে মনে করি। আমরা মহাসড়কে গতির যুদ্ধ দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের প্রিয় চালকদের সম্মিলিত সহযোগিতা। দেখতে চাই চালকদের কমিউনিকেশন, সিনিয়র জুনিয়র চালকদের হৃদ্যতা এবং পারস্পরিক সম্মান ও ভালোবাসা। ফিরে আসুক মহাসড়কের এই সুন্দর দিনগুলো। যত গতি তত ক্ষতি। প্রতিদিন দেশে সড়ক দুর্ঘটনার খবর শোনা যায়। সবাই ঘরে ফিরতে চাই, তাই অতিরিক্ত গতি ও ত্রুটিপূর্ণ যানবাহন চালানো থেকে বিরত থাকি। যানবাহনের মধ্যে পরস্পর প্রতিযোগিতা না করি। অতিরিক্ত গতি দিতে আপনাকে অনেকেই উৎসাহ দেবে, কিন্তু আপনার কিছু একটা হলে তারা কিন্তু আপনার পরিবার চালাবে না। আপনি, আমি, আমরা চাইলেই মহাসড়ক নিরাপদ হবে। সড়কে অতিরিক্ত গতি শুধু দুর্ঘটনার কারণেই নয়, বিশেষ করে বর্ষাকালে পথচারীদের বিভিন্ন রকমের দুর্ভোগেও পড়তে হয় কোনো যানবাহনের অতিরিক্ত গতির কারণে। প্রতিটি সুনাগরিকের দায়িত্ব সবার প্রতি সহানুভূতিশীল হওয়া। তাই আসুন সচেতন হই, গতি কমাই। সকল ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, কারো প্ররোচনায় অতিরিক্ত গতিতে ড্রাইভিং করবেন না। অতিরিক্ত গতি দিয়ে সার্ভিস দিয়ে কেউ যাত্রীদের মন ধরে রাখতে পারে, এটা ভুল ধারণা। মানুষ রিল্যাক্স ড্রাইভ ভালোবাসে। সুতরাং যতটুকু গতি থাকলে আপনি সেকেন্ডের মধ্যে গাড়িকে যে কোনো সমস্যা থেকে বাঁচিয়ে নিতে পারবেন, ততটুকু গতিতে চালাবেন। মনে রাখবেন, কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।